আমরা আজ সাঁচি স্তূপে এসেছি। সাঁচিতে এই সাঁচি স্তূপের চারদিকে এরকম চারটে তোরণ আছে। এক একটা পশু এক একটা গেটে পাহারা দিচ্ছে। ওই দিকটাতে হাতি দেখলাম, সামনেটা দেখব কি। এখানে আমরা অশোক চক্র দেখতে পাচ্ছি, সিংহ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সাঁচি স্তূপ। বিশাল এলাকা নিয়ে সমস্ত ঘুরব। আজ 2024-এর 17ই জানুয়ারি সাঁচি স্তূপে এসেছি আমি বাবিনকে নিয়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েল মেনটেন। এটা চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই কারুকাজগুলো দেয়ালে অপূর্ব সুন্দর কারুকাজ, এখনও ঠিক আছে। কিছু কিছু জায়গায় হয়তো নষ্ট হয়েছে। বুদ্ধমূর্তি ওইদিকে দেখে আসলাম, এটার মাথাটা নেই দেখছি, ওইদিকে দেখে আসলাম। আছে এইখান দিয়ে। পুরো এলাকাটা বিশাল এলাকা নিয়ে। এই যে ওই গেটে দেখছি হাতি পাহারা দিচ্ছে। এই দিক দিয়ে উঠব ওপরে, এই ওপরে যাব। চারদিকে চারটে বুদ্ধ মূর্তিও আছে। সামনেও একটা বুদ্ধ মূর্তি দেখলাম, মস্তকবিহীন। নানান আক্রমণে এগুলো ধ্বংস হয়েছে। এটা বুদ্ধ মূর্তি আছে। প্রতিটা তোরণ গেটে অপূর্ব সব কাজ, এখনো নানান পৌরাণিক কাহিনী সব কারুকাজের মধ্যে লিপিবদ্ধ আছে, বা সমকালীন ইতিহাসের চিত্র এইসব খোদাই করার মধ্যে দিয়ে ধরা পড়েছে। এই তোরণে হাতি পাহারা দিচ্ছে। এটা সাঁচি স্তূপের আর একটা দিক। এই তোরণে হাতি পাহারা দিচ্ছে। সম্পূর্ণ এলাকাটাই সাঁচি স্তূপের এলাকার মধ্যে। সুন্দর করে সবখানে বোঝানো আছে। আমরা ওই দিক দিয়ে ঢুকেছি। বিশাল এলাকা। সাঁচি স্তূপ ইতিহাসে অনেক পড়েছি। অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হবার পর বুদ্ধদেবের বাণী প্রচার করেছিলেন এইখানে।